আমার চ্যানেল অ্যাটলাস গেটওয়েতে সব দর্শক বন্ধুদের স্বাগত। বড়রা অবশ্যই আমার প্রণাম নেবেন, ছোটদের ভালোবাসা দেবেন এবং আর সবাইকে আমার আনন্দের ভাগ। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এখন আবহাওয়াটা একটু চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আসছে সকালের দিকে, আবার রাত্রের দিকে, মাঝখানে দুপুরবেলা খুব গরম। খুব সাবধানে থাকবেন সবাই, বিশেষ করে বয়স্ক এবং শিশুরা। একটু ছুটি পেয়ে, একটু সুযোগ পেয়ে আমি পৌঁছে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নিউ টাউনে। সত্যি খুব সুন্দর হচ্ছে এই মেলা। আজকে সেই মেলাই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে আনন্দটা আমার ভাগ করে নেব। প্রায় 8 থেকে 10টা দেশ থেকে সব দোকানিরা এসেছেন তাদের পসরা সাজিয়ে। বলতে ভুলে গেছিলাম, এই চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আবার নতুন পরিবারের সদস্য হবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরনোদের আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আমার সাথে এই পথ চলার জন্যে। এই মেলাটিতে ঢোকার সময় পার পার্সন টিকিট লাগবে 40 টাকা করে। 12টা আলাদা আলাদা শোরুম করা হয়েছে। সব শোরুমগুলোতে কিন্তু এসি লাগানো, যাতে গরমে কারোর কষ্ট না হয়। প্রত্যেকটা শোরুমের মধ্যে ঢোকার এন্ট্রি গেট আলাদা এবং এক্সিট গেট আলাদা। ফার্নিচার, শাড়ি, গয়না, ঘর সাজানোর জিনিস, ড্রাই ফ্রুটস, বাচ্চাদের খেলনা, বই কি নেই এখানে। থাইল্যান্ডের জুতো থেকে শুরু করে আফগানিস্তানের ড্রাই ফ্রুট, কাশ্মীরের পশমিনা থেকে রাজস্থানের মার্বেলের কাজ, বাংলাদেশের শাড়ি, ধনেখালির তাঁত, ফুলিয়ার তাঁত, বিভিন্ন রকম সালোয়ার স্যুট, শীতের জামা কাপড়, পাপোশ, এসির কমফোর্টার, বেডশিট, গয়নাগাটি সমস্ত কিছু আছে। তবে একটা জিনিস আমার খুব দেখে ভালো লেগেছে, ব্যাম্বুর তৈরি প্লেট, গ্লাস, বাটি, ট্রে এগুলোও বিক্রি হচ্ছে। কাঠের জিনিস তো আছেই, ফার্নিচারের মধ্যে অবশ্যই কাঠের জিনিস আছে। সোফা সেটগুলো, বিছানা, খাট এগুলো যে রয়েছে, সমস্ত ডাইনিং টেবিলগুলো রয়েছে, এগুলো সত্যি অসাধারণ, একটার থেকে একটা সুন্দর। যে দোলনাগুলো রয়েছে সেগুলোও খুব সুন্দর। কিছু জায়গায় দেখলাম ফুলের টব রাখার জন্য বড় বড় স্ট্যান্ড করা রয়েছে। আর ঘর সাজানোর জিনিস কি বলবো, এত সুন্দর সে আর বলার মতো না। প্রত্যেকটা স্টল একটার থেকে একটা আলাদা, একটার থেকে একটা আলাদা। প্রত্যেকটা স্টলে ঘুরতে প্রচুর সময় লাগবে, আপনারা অবশ্যই অনেকটা সময় হাতে করে নিয়ে যাবেন। আর ড্রাই ফ্রুট গুলো বিভিন্ন স্টলে আছে, তার সাথে আচার আছে। আবার বিভিন্ন জায়গায় কি করেছে, ফুল শুকিয়ে তার থেকে চা তৈরি হচ্ছে এবং সেই চা আবার যারা মেলা দেখতে গেছে তাদেরকেও টেস্ট করানো হচ্ছে, করে সেখান থেকে হচ্ছে। আমরা দেখলাম অপরাজিতা ফুল, যেটাকে পিস ফ্লাওয়ার বলে, রোজ পেটাল, এগুলো সব শুকিয়ে শুকিয়ে তাই দিয়ে চা হচ্ছে। সব মিলিয়ে মেলাটি অসাধারণ। 10টি দেশের মেলবন্ধন ঘটেছে একটা জায়গায়। আর বেরোনোর আগে বা ঢোকার সময় অবশ্যই আপনারা ফুড স্টলটা ঘুরে দেখবেন। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া রয়েছে। মানে এক কথায় এত সুন্দর মেলাটা হয়েছে না, কি বলবো, বাচ্চাদের, বয়স্কদের, অল্প বয়সীদের সবার খুব ভালো লাগবে। এমনকি গরমে তো খুব কষ্ট হচ্ছে না, কেন প্রত্যেকটা জায়গাতেই এসি লাগানো রয়েছে।
সব মিলিয়ে মেলা ঘুরে, কেনাকাটা করে, খেয়ে দেয়ে ছুটির দিনটা খুব ভালো করে এনজয় করে আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি চাইবো আমার দর্শক বন্ধুরাও খুব ভালোভাবে এটাকে এনজয় করে। আমার পরিবেশনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো। বাবা মহাকালের কাছে এই প্রার্থনা নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। বড়দের অবশ্যই নমস্কার, ছোটদের ভালোবাসা এবং বাকি সবাইকে আনন্দের ভাগ। এবং আমার সাজেশন থাকবে তোমাদের সবার কাছে, তোমরা অবশ্যই মেলাটাকে ঘুরে দেখে এসো। কেন এখন এই হালকা ঠান্ডা হালকা গরম এই ওয়েদারে বিকেলের দিকে সন্ধ্যেবেলা এই মেলাটাতে ঘুরতে সত্যি খুব ভালো লাগবে। কোনো মন খারাপ থাকলে দেখবে নিমেষের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এত লোকের সাথে মেলবন্ধন, 10টা দেশের মেলবন্ধন, তার মধ্যে যাওয়া আসা, এত লোকের ভিড়, এত প্রচুর সব দেখতে দেখতে সত্যিই তোমাদের মন আনন্দে ভরে উঠবে। আমি চাই তোমরা সবাই আনন্দে থাকো। কেন একটাই জীবন আমাদের, সেই জীবনটা আনন্দ করেই কাটাতে চাই আমরা। দুঃখগুলোকে পাশে সরিয়ে রেখে, দুঃখ তো সবার সাথে ভাগ করা যায় না, সেই জন্য আনন্দকেই সবার সাথে ভাগ করে নিতে হয়। এইভাবে আমরা আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দ করেই বেঁচে থাকতে চাই। আমি চাই আমার বন্ধুরাও সেরকম ভাবেই বেঁচে থাকুক। অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি।